সুতরাং এখন স্পষ্ট, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে সমস্ত দলের সমস্ত ব্যক্তির মতের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশের রচনায় গঠনে এগিয়ে যেতে হবে। সুতরাং দেখুন, আমরা বাংলাদেশে দীর্ঘমেয়াদে বলতে চেয়েছি, বাংলাদেশে আমরা বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছি। এই পরিবর্তনের চাওয়া তো জুলাইয়ের সহযোদ্ধা, জুলাইয়ের নায়ক সমাজ। আমরা হানাহানি, মারামারি, দখলদারিত্ব, সংঘর্ষের রাজনীতি চাই না। আমরা চাঁদাবাজি, দুর্নীতির রাজনীতি চাই না। আমরা চাই মানুষের মানুষের সম্প্রীতির, আমরা চাই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধনের রাজনীতি। সে জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষেরকে এবং এই বাংলাদেশকে চারটি রাহুরাজ থেকে মুক্ত করতে হবে। সে কথা আমরা বলেছি। পেশিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে। এবং আমরা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের কোন ধর্ম নাই, সমস্ত ধর্মের মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো পেশা নাই, সমস্ত পেশার মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করতে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি এই আন্দোলনে কোনো লিঙ্গ পরিচয় নাই, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে এসে আন্দোলনে শাহাদাত বরণ করতে প্রস্তুত হয়েছেন। আমরা দেখেছি 22 জন রিক্সা চালক শহীদ হয়েছেন, আমরা দেখেছি 17 জন নারী শহীদ হয়েছেন, আমরা দেখেছি শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন, আমরা দেখেছি একদিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 31 শিক্ষার্থী শহীদ হয়েছেন, আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, আমরা দেখেছি সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের শাহাদাত বরণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে এই বাংলাদেশে এসে আমরা উপনীত হয়েছি। সুতরাং এই সমস্ত শহীদের আত্মত্যাগের উপর দাঁড়ানো শপথের উপর আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের যাত্রা রচনা করেছি। আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা করে শক্তিশালী আক্রমণ করে তোলা যায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ধারার পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার যে স্বপ্ন আমাদের আছে সে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ।